সন্ধেবেলা একটু চটপটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। আজ তৈরি করে দেখাবো আটপৌরে হেসেলে সিঙ্গারা চাট। সিঙ্গারা চাট তৈরি করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। সিঙ্গারা চাট তৈরি করার জন্য আমি এখানে দুটো সিঙ্গারা নিয়েছি শসা কুচি, ঝুরি ভাজা টমেটো কুচি, ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, ভাজা বাদাম, সাথে নিয়েছি নুন, পাতিলেবুর টুকরো, কাঁচা লঙ্কা কুচি এবং চাট মশলা। আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে সিঙ্গারা ভেঙে দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো খুব টুকরো করে না দিলে সব কিছুর সঙ্গে মিশে যাবে না কিন্তু, তাই সিঙ্গারা একদম ভাঙা ভাঙা করেই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ, তারপরে দিচ্ছি টমেটোর টুকরো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি নুন আর দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিলে যদি খুব ঝাল হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিইনি। মনে করলে আপনারা দিয়ে নিতে পারেন। মাখার সময় হাত দিয়ে না মাখলে কোথাও নুন বেশি বা কোথাও মশলা বেশি কিন্তু হয়ে যাবে, তাই হাত খুব ভালো করে ধুয়ে আমি এটা মেখে নিচ্ছি। ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা হাফ লেবু আমি এখানে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। খুব ভালো করে মিশিয়ে দেব। সব কিছু আমি আগেই হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এখন লেবুর রস এবং ঝুরি ভাজাটা দিয়ে আরেকবার মিশিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই সিঙ্গারা চাট। তৈরি হয়ে গেছে সিঙ্গারা চাট। তৈরি করে নিলাম সুস্বাদু সিঙ্গারা চাট। অপূর্ব হয়েছে কিন্তু খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে, আগে অন্যান্য রেসিপি দেখার জন্য আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।